হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। হ্যাঁ, ভিডিওটা আজকে এরমভাবেই শুরু করছি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি, যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি। দিদির হচ্ছে আজকে 7 মাসের স্বাদের অনুষ্ঠান। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, দিদির আজকে 7 মাসের স্বাদের অনুষ্ঠান। তো ওই বাড়ি থেকে স্বাদ দেওয়া হচ্ছে, মানে অয়নদার মা স্বাদ দেবে। তো সেই জন্য আজকে সবাই আমরা এসেছি দিদির বাড়িতে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার অলিরানিও এসছে আর আমার আয়ুষ্যনাও এসছে। এসেই শুরু হয়ে গেছে ওদের মজা, হাসাহাসি, খুনসুটি, খেলা সব কিছু। এই যে এইদিকে আমি ভিডিও করছিলাম আর দেখো না কি সুন্দর পোজ দিয়েছে, আবার দুলছে, সবার মুখের দিকে তাকাচ্ছে, হাসছে আর দুলছে, এই করছে। যাই হোক, আজকের দিনটা খুবই স্পেশাল। এইদিকে দিদা এসছে, বড় মা এসছে, তারপরে এদিকে আমার তো মা আছে, প্লাস বড় দিদি আরও বৌদিরা সবাই এসছে। দিদি এখন সকালের চিড়ে মুরগি খেতে বসে গেছে। এই যে এখানে দিয়ে দিয়েছে, এখানে সকালের চিড়ে মুরগি খাবে আর দুপুরে ভাত খাওয়া হবে। স্বাদের অনুষ্ঠানটা হয়েছিল পুজোর ঠিক আগে, তখন তো ভিডিওটা পোস্ট করা হয়নি, তাই এখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখানে অয়নদার মা সব কিছু ধরে দিচ্ছে। এই যে এখানে সব কিছু দিয়ে দিয়েছে, এখন এবার ছবি তোলা আর ভিডিও করা চলছে। আর আমার অবস্থাটা দেখবে, আমি এদিকে হাফ রেডি হয়ে ছবি ভিডিও তুলবো বলে চলে এসেছি। পুরোটা এখনও রেডি হতে পারিনি, চুলটা বাঁধবো। এদিকে এখন আশীর্বাদ পর্ব চলছে, পরপর সবাই এখানে আশীর্বাদ করবে। আর এদিকে আমার অলিরানিকে কোলে বসানো চলছে। এই যে এদিকে আয়ুষ সোনাকেও কোলে বসানো হয়েছে, দু ভাই বোনই কোলে বসেছে। তারপরে আমাদেরও খিদে পেয়ে গেল, তাই আমাদেরকেও খেতে হবে। সেইটা ভেবে আমি, বড়দিদি, বৌদি সবাই চলে এলাম এখন খেতে। ঘুগনি মুড়ি হয়েছে আজকের সকালের ব্রেকফাস্ট। তো এখানে এখন দুপুরে রান্নাবান্না চলছে, আর এদিকে অয়নদা খাচ্ছে আর এদিকে আমরা খাচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া পর্ব শেষ করে আবার ওপরে এলাম। এখন বড়মা দিদিকে স্বাদ দিল, আর এইদিকে ফাইনালি আমি রেডি হয়েছি। এই যে, আর এদিকে মানু আছে, ঋতু আছে, সবার সাথে এখন বসে বসে গল্প করছি। অনেক দিন পর দেখা না, সেই ভাত বাড়ির সময় দেখা হয়েছিল অলিরানি, তারপর থেকে আর সবার সাথে দেখাই হয়নি। সবাই এক জায়গায় হলে খুব আনন্দ হয়, হাসাহাসি, গল্প সব কিছুই। তো বেশ ভালো লাগে। কীভাবে যে দিনটা সারাদিন কেটে গেল বুঝতেই পারলাম না। কার ব্যাগ তোর কিছু ব্যাগটা কাটে না, এই জামাটা মনে হচ্ছে ওকে বুঝু হাতের সময় ব্যাগটা কাটে না। হ্যাঁ হ্যাঁ কাটে নিতে হবে। মা বলে মা এই এই। জামাটা নিতে হবে। ব্যাগটা কাটে খোলা। হ্যাঁ ওঠো 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 এসো 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 নিয়ে নি, ভাবছি তুমি নিয়ে নি। বেজু যাবে, বেজু। অনেক খেলার পর ওদের দুজনের এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে। এখন চলে এসেছি নিচে, দিদি খেতে বসবে। তো দিদির থালাতে সমস্ত কিছু সাজিয়ে দেবে, সেই জন্য আমরা এখন চলে এসেছি নিচেটায়।
এই যে বড়দিদি, ঋতু, বৌদি সবাই আছে এখানে। এক এক করে সব খাবারগুলো থালায় সাজানো চলছে। প্রত্যেকটা বাটিতে প্রত্যেকটা খাবার রাখা হবে। তো কী কী মেনু ছিল সেটা তোমাদেরকে আমি একটু পরেই না হয় বলছি। এখন এগুলো সব কিছু তাড়াতাড়ি করে সাজিয়ে নেওয়া যাক, নিয়ে তারপরে ওপরে যাব, দিয়ে তারপর খেতে বসবে। খেতে বসার একটা টাইম আছে না, সেই টাইমের মধ্যে খেতে হবে। চলো সব খাবার নেওয়া ডান, এবার উপরে চলে এসেছি। আর এইদিকে অলি রানীকে দেখো, খালি আমার দিকে তাকাচ্ছে আর হাসি হচ্ছে। এই দেখো কি হাসি কি হাসি। তারপরে আবার এইদিকে চলে এলাম আরও একটা কাজে। থালাতে ফুল সাজাতে হবে থালার গায়ে। তো সেই কাজটা আমি না করে তো আর পারলাম না। দিদির বিয়ের সময় আইবুড়ো ভাতের দিনও আমিও এরমভাবে ফুল সাজিয়েছিলাম থালায়। আমার এই জিনিসটা করতে বেশ ভালো লাগে। তো আবারও সেই কাজে লেগে পড়লাম। থালার গায়ে গায়ে সমস্ত ফুলগুলো দিয়ে বৌদি আর আমি সবগুলো সাজিয়ে দিলাম। এইরমভাবে থালা সাজিয়ে দিলে না ভীষণ ভালো দেখতে লাগে। সে জন্মদিনই হোক, আইবুড়ো ভাতই হোক, যে কোনো অনুষ্ঠানই হোক, এইরমভাবে থালার গায়ে সাজিয়ে দিলে সুন্দর করে দেখতে কত সুন্দর লাগে। যাই হোক, ফাইনালি আমাদের সমস্ত সাজানো ডান। দিদি এখন বসেও গেছে খেতে। এক্ষুনি খাওয়া শুরু হবে না, এখন চলবে ফটো সেশন। সবার সাথে সাথে এখন এখানটায় ছবি তোলা হবে, তারপরে হবে খাওয়া দাওয়া। এই যে এখানে অয়নদার বাড়িরও সব লোক আছেন। তো চলো এবার আমি এক এক করে মেনুগুলো তোমাদের বলতে থাকি। ভাত, আলু ভাজা, শাক ভাজা, বেগুনি, তারপরে হয়েছিল হচ্ছে পাঁপড় ভাজা, ফিশ ফিঙ্গার, তারপরে এদিকে ছিল হচ্ছে শুক্তো, ডাল, পটল চিংড়ি সম্ভবত ছিল। আমি না এই মুহূর্তে ভুলে গেছি। যাই হোক, তোমাদেরকে মেনুগুলো আমি দেখে দেখে বলতে হবে, কারণ নালে বুঝতে পারছি না আর কি, মনে নেই। তো যাই হোক, এই আস্তে আস্তে বলি। হ্যাঁ, পটল চিংড়ি হয়েছিল, তারপরে পাবদা মাছ হয়েছিল, কাতলা মাছ হয়েছিল, চিংড়ি মাছ হয়েছিল, আর এদিকে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। এই ছিল আজকের মেনু। আর এখানে যে মা চলে এসছে, মা আরও পরে দুপুরবেলা এলো, আমি সকালবেলা চলে এসেছিলাম, এসে এখানেই রেডি হয়েছিলাম। এই যে এখানে এখন ফটো সেশন চলছে সবার সাথে। তোমাদেরকে বললাম এক্ষুনি খাওয়া হবে না, আগে ফটো সেশন হবে, তারপরে খাওয়া দাওয়া চলবে। চলো এখন পরপর ছবি তোলা চলছে, খাওয়া দাওয়া পরে চলবে। পরপর সবাই এখানে আসছে, এখানে এখন জেঠু বড়মা ছবি তুলবে। যাই হোক, এবার ওকে খেতে দিতে হবে। সবার সাথে ছবি তোলা মোটামুটি ডান। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন এবার সন্ধেবেলা সবাই মিলে বসেছিলাম গল্প করতে। এখানে এখন অলি রানী খেলা করছে, আর এইদিকে সবাই আছি গল্প করছি। এখন সমস্ত গিফট আনবক্সিংগুলো কমপ্লিট করা হলো, সব মোটামুটি ডান। এখন এবার সবাই মিলে বসে বসে গল্প করছি। আমি রাত্রিরে বাড়ি চলে যাব, মন তো করছে না বাড়ি যাই, বাট আজকে যাব, আবার পরের দিন আসবো। তো এখানে এখন অলি রানী খেলা করছে। যাই হোক, আজকে এখন গল্প করে করে ভালোই সময়টা কাটছে, আর সবার সাথে হই হই করে একটা দিন ভীষণ মজায় কাটলো। যাই হোক, এখানে মাসিও আছে। তো এইখানে এখন একটা ঘরের মধ্যেই সবাই এখন গ্যাঞ্জাম করে ঢুকে পড়েছি গল্প করার জন্য। যাই হোক, আজকে এবার বাড়ি চলে যাবো ডিনার করে। এইটা হচ্ছে নেক্সট দিন সকালে আমি সকাল সকাল চলে এসেছি, আর এখানে এখন অলি রানীর খেলা দেখছিলাম। যাই হোক, শুধু দেখে যাও খালি বদমাইশিটা। এখানে নাচ গান চলছিল, উনি এখন নাচছেন আর দুলছেন। আর এইদিকে ওনার দাদা আবার ভিডিও করতে ব্যস্ত, এই যে আমাদের আয়ুষ সোনা। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্যাট ইন প্যালেট। সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও। চলো আজকের মতো বাই। অলি রানীর হাসি মুখ দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। টাটা।